আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। স্থানীয়দের বাধায় কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত। জাতীয় সংসদের আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় সড়ক মহাসড়ক অবরোধ। দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে জাতীয় পার্টির আশঙ্কা। আইনের শাসনের প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে মন্তব্য। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কার কাজ শুরুর ঘোষণা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে জনগণ প্রতিহত করবে মন্তব্য। দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বললেন জামায়াতের আমির। শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে থাকার আহ্বান। এবং রাজধানী উত্তরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে আরো বেশি বৃক্ষরোপণের আহ্বান। প্রিয় দর্শক, এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। গ্রাহকদের নিরাপদ ও উদ্ভাবনী সেবা দেওয়ার জন্য বিকাশের আন্তর্জাতিক ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্থানীয়দের বাধার মুখে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে পঞ্চম দিনের অভিযান স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সেই সময় প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক বন্ধ করে বাধাদানকারীদের বিক্ষোভে কয়েক ঘন্টার জন্য যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। প্রিয় দর্শক, সরওয়ার আজম মানিকের তথ্য ও ভিডিও চিত্রে নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। চার রাস্তার মোড়ে ব্যারিকেড, টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর সড়ক। ঐতিহ্যবাহী বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকে ঘিরে উত্তপ্ত কক্সবাজার। পঞ্চম দিনের উচ্ছেদ অভিযান বন্ধে সড়কে নেমে আসে শত শত জনতা। আমাদের খতিয়ানের কাগজ কিছুই দেখতেছেন না, তারা বলতেছেন পানি থেকে উপরে আমরা ভেঙে ফেলবো। আপনারা যদি কাগজপত্র কিছুই না দেখে পুরো জায়গায় আপনারা উচ্ছেদ করে নিয়ে যান, আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? এখানে অবৈধ উচ্ছেদ আমরা এখানে মানি না। আমরা আগে বাঁকখালী নদীর সীমানা ঠিক করুন। অবরুদ্ধ করে রাখা হয় বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীদের। কোনো নোটিশ না দিয়ে, আমাদের সাথে কোনো বৈঠক না করে আমাদের রেস্টের জায়গা ওরা কিভাবে ভাঙে? এখন যেখানে খাল আছে ওখান থেকে 200 ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে খাল, আগের খাল। এটা হচ্ছে আপনার 300 বছর আগের পূর্ব, আমাদের বাপদাদার ভিটা এগুলা। আর সীমানার বাইরেও 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে এসে উচ্ছেদ করতেছে। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভাঙা বললে ভাঙবে, যেগুলো করতে হবে আমাদেরকে হেল্প করবে। এগুলো আমার শিব সমাজে নিজস্ব সম্পত্তি ভেঙে ফেলতেছে। সরকারি কোনো জমি না। ঠিক আছে, আমরা খুঁজে দেখি, ধৈর্য ধরেন। এখন রাস্তাটা প্লিজ ক্লিয়ার করে দেন। আমরা সবাই যাচ্ছি, বাট আপনার রাস্তাটা এখনই ক্লিয়ার করেন। আজকের জন্য হাইকোর্টের নির্দেশে বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে সোমবার থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। দুদিনে অন্তত 70 একর নদীর জমি উদ্ধারের তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ। আফরোজা হাসি, চ্যানেল আই। ফরিদপুর 4 আসন থেকে ভাঙার 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে মহাসড়কে 2 দফা অবরোধ করে স্থানীয় জনতা। এতে ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এতে ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করা হয়। এর প্রতিবাদে সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বেলা 12:30টার দিকে অবরোধ তুলে নেয় জনতা। বিকেলে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের জনগণ আবারও সড়ক অবরোধ করেন। দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে মনে করে জাতীয় পার্টি। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, রাজনৈতিক সমাধান না হলে দেশ বড় ধরনের সংঘাতের দিকে যাবে। বাংলাদেশে আইনের শাসন বাস্তবায়ন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে জরুরি অবস্থা জারি হতে পারে। আরও জানাচ্ছেন সহকর্মী ওবায়দুল রশিদ। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতির আলোচনায় রয়েছে জাতীয় পার্টি। দলটিকে নিষিদ্ধের দাবিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তাদের কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন কার্যালয়ে। দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় পার্টির রাজনীতি নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যেতে পারে, জাতীয় পার্টি সরকারি দলও হতে পারে, সরকারও গঠন করতে পারে, যে কোনো দল বিরোধী দল হতে পারে। ঠিক এই আশঙ্কায় একটা পার্টিকে ব্যান করা হবে। আর যদি বলা হয় বিগত সরকারের সাথে ভোট করেছে, সকল দলই ভোট করেছে কম বেশি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, আগামী নির্বাচন যদি একতরফা হয় তবে তার দায় অন্তর্বর্তী সরকারের থাকবে এবং এর রেশ বহুদিন দেশকে বইতে হবে। বাংলাদেশে প্রথমে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা প্রয়োজন। সেটার জন্য যদি প্রয়োজনে এমার্জেন্সি দিতে হয়, প্রয়োজনে এমার্জেন্সি দিতে হবে। যখন দেশ পলিটিক্যাল সলিউশন হবে না, তখন কিন্তু নন পলিটিক্যাল সলিউশন হবে। দ্যাট লিড টু ডেফিনেটলি আরও মোর কনফ্লিক্ট, অ্যাগ্রাভেটেড কনফ্লিক্ট, সিভিল ওয়ার, দ্বন্দ্ব এবং রাষ্ট্র স্ট্রাকচারে চির ধরার আশঙ্কা থাকে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে সমঝোতার পথ খুঁজতে হবে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, কোনো বড় অংশকে বাদ দিয়ে পরিস্থিতির সুষ্ঠু সমাধান সম্ভব নয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করা হবে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের সাথে আতাত করে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে জনগণ প্রতিহত করবে। বাকিটা জানাচ্ছেন মইনুল হাসান। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র বিষয়ে আলোচনা সভা। সভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য পিআর পদ্ধতির দাবিসহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো রাজনৈতিক দল। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা সহজেই ঠিক হয়ে যাবে না, তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। সরকারের ভিতরে সরকার আছে, কারণ প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা। খেয়াল করবেন, সে কারণেই আপনি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জবাবদিহিমূলক যদি গণতান্ত্রিক ব্যবস্থা করে না তুলতে পারেন, তাহলে কোনো ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতে আসবে না। বিএনপির নেতারা বলেন, নির্বাচন কমিশন ও সরকারে আন্তরিকতার অভাব নেই, তবে নির্বাচন নিয়ে কমিশনের আয়োজন এখনো পর্যাপ্ত নয়। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করে ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি বলেন, যারা হাঁচিকাছি হলেই বিদেশে যান তাদের জন্য দেশেই তার হৃদরোগের চিকিৎসা নেওয়া একটি প্রতিবাদ। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। জামাতের গত ১৯শে জুলাই সমাবেশে অসুস্থ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় ১.৫ মাস পর দলীয় কর্মসূচিতে অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আমিরের নির্বাচনী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন তিনি।
ক্যাম্প পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর আমির বলেন, যারা সামান্য সমস্যাতেই বিদেশ যান তাদের উদ্দেশ্যে প্রতিবাদ জানাতেই তিনি দেশে চিকিৎসা নিয়েছেন। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দেশে বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামাতের প্রধান লক্ষ্য। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি। আল্লাহ তাআলা সকল আতঙ্ক ও আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি শঙ্কামুক্ত, একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আগামীতে যারা জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা শুল্কে গাড়ি সুবিধা নেবে না বলেও উল্লেখ করেন জামায়াতের আমির। আপনাদের আমানতের খেয়ানত করব না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ রোধ এবং গবেষণার তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহায়তায় রাজধানী উত্তরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রার প্রধান অতিথি বক্তৃতা করেন তিনি। সেই সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান এবং পারিবারিক ক্ষেত্রে প্রকৃতি শিক্ষার বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে উন্নয়নের নামে অবকাঠামো যত বেড়েছে ততই হারিয়েছে সবুজ। ফলে দূষণের মাত্রা যেমন সীমা ছাড়িয়েছে, তেমনই অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সংকট থেকে উত্তরণে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় উত্তরার ১৬হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার বৃক্ষায়ন ও বিতরণ। আমি এখানে ঘাস নিতে এসেছি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে অক্সিজেন পাবো, মানুষের জীবন বাঁচবে। প্রকৃতির সৌন্দর্য, অক্সিজেন ইত্যাদির জন্য গাছ লাগানো প্রয়োজন। আমি যাকে টিভিতে দেখেছিলাম সে আমার বাস্তবে আসছে। প্রকৃতি ও জীবন, ভালোবাসার জীবন। আয়োজনে অংশ নেন বাংলালিংকের শতাধিক কর্মী। আমরা প্রত্যেকটা এমপ্লয়ি যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা গাছ লাগাবো, পরিবেশকে বাঁচাবো। কর্পোরেট লাইফের পাশাপাশি সাধারণ মানুষের জন্য, মানুষের জীবনের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমরা যত বেশি ইনভলভড হব তত মনে হয় যে সোসাইটিকে আমরা বেটার করতে পারবো। এখানে এসে আমরা মনে করছি যে সেই লং টার্ম ইনভেস্টমেন্টের একটা পার্ট হতে পেরেছি আমরা। যে গাছগুলো লাগানো হয়েছে এগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা হবে এবং এগুলো থেকে আমরা সুফলতা পাবো। পরিবেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে, একটা দায়িত্ব আছে, সেখান থেকেই আমরা মূলত প্রকৃতি ও জীবনের সঙ্গে আমরা এক হই এবং এই উদ্যোগটা গ্রহণ করি। নির্ধারিত আলোচনায় বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন। মানুষ বেঁচে থাকতে হলে, কেউ যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, তাহলে তাদের উচিত প্রকৃতিকে সুন্দর রাখা। প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে সেটাকে সংরক্ষণের জন্য উদ্যোগ, এই উদ্যোগের প্রশংসার দাবিদার মুকিত মজুমদার বাবু ভাই। গর্বিত বোধ করছি আমার স্কুলে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমি কর্তৃপক্ষকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও যেন সুন্দর অনুষ্ঠান তারা করেন। বড় বড় মেগা প্রকল্পের যে কনস্ট্রাকশন সাইটটা, এখানে আমরা কিছু বায়ুমান যন্ত্র বসানোর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই যন্ত্রটা বসাইলে তাদের ওখানে কী ধরনের বায়ুর যে ক্ষতি হচ্ছে সেটা একিউআই ইন্ডেক্স দ্বারা জানা যাবে। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা।
ঢাকা শহরে যে পরিমাণ গাছের প্রয়োজন তা খুবই কম প্রয়োজনের তুলনায়। তো এই অবস্থাতে বৃক্ষরোপণ কর্মসূচি এটা প্রত্যেক বছর আমরা দেখি হয়। এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ যে ওনারা অনেক বছর ধরে এটা চালু রেখেছেন। এবার তো আমাদের এটা একটা সৌভাগ্য যে আমরা আপনাদের সাথে আজকে আসতে পেরেছি। আমরা এখানে যারা জড়ো হয়েছি আমরা কিন্তু সবাই কিন্তু একটি উদ্দেশ্য যে আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা। আজকে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, সব দূষণের কিন্তু মূল কারণ কিন্তু আমরা এই মানুষ, এবং এই যে জলবায়ু পরিবর্তন, সেই পরিবর্তনের কারণও কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু আমরাই সেটার ভুক্তভোগী হচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো রাখতে হয় আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ যেমন করে যেতে হবে এবং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার মেসেজটা কিন্তু দিতে হবে প্রপারলি আমাদের বাচ্চাদের। আমাদের সবার হাত এক হতে হবে এবং আমরা সবাই যখনই হাতে হাত মেলাবো তখনই এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা রোধের পাশাপাশি ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বৃক্ষায়নকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এবারে দৃষ্টি দেব যুক্তরাজ্যের দিকে। কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। দেশটির পূর্ব সাসেক্সের একটি ফ্ল্যাটের পর্যাপ্ত কর পরিশোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি গৃহায়ণ সচিব ও লেবার পার্টির উপনেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। রেইনার চলতি সপ্তাহের শুরুতে তার 8 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটের উপর স্ট্যাম্প শুল্ক কম দেওয়ার কথা স্বীকার করেন। আজ পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ফ্ল্যাট কেনার বিষয়ে আর কারো পরামর্শ না নেয়ার ত্রুটির জন্য তিনি সম্পূর্ণ দায়ভার নিয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের একটি চিঠিতে রেনারকে বলেছেন এই ঘটনায় তিনি খুবই দুঃখিত। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভুজ থাই মাই পার্টির ডানপন্থী ধনকুবের আনুতিন চার্ন ভিরাকুল। তিনি ফেউ থাই পার্টির নেতা পেতংতান সিনাওয়াত্রায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ফেউ থাই পার্টির জ্যেষ্ঠ এবং প্রভাবশালী নেতা চিকাসেম নীতিশিরি। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভদের প্রথম আসন সংখ্যা 492। বিজয়ের জন্য কমপক্ষে 247 জন এমপির ভোট দরকার ছিল আনুতিনের জন্য। ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে আনুতিনের পক্ষে ভোট দিয়েছে 311 জন এমপি। 58 বছর বয়সী এই নেতা আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সাধারণ শত্রু হল যিনি দেশের শত্রু, তা মোকাবেলা করতে একসঙ্গে দাঁড়াতে হবে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বিগ ডেটা এবং রিয়েল টাইম ডেটা নির্ভর প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের নিরাপদ এবং উদ্ভাবনী সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এই সম্মান অর্জন করল বিকাশ। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সেপ্টেম্বরে প্রথম 3 দিনে দেশে 34 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত বছরে একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ 11.60% বেড়েছে। গত বছর এই সময় রেমিটেন্স এসেছিল 30 কোটি 70 লাখ ডলার। 3রা সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে 14 কোটি 50 লাখ ডলার পাঠিয়েছে, যা চলতি মাসে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে। চলতি অর্থ বছরেই জুলাই থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স দাঁড়িয়েছে
$24,20,00,000, যা গত বছরের একই সময়ের তুলনায় 17.90% বেশি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারালো আর্জেন্টিনা। নেইমার, ভিনিসিয়াসকে ছাড়াই ব্রাজিলের বড় জয়। কি সাবানের থেকে আলাদা? প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে নুরুল হক নূরের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে রাজনৈতিক দলের নেতারা নূরের উপর হামলায় জড়িতদের বিচার ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। এই নির্লজ্জ বেয়াদ চটলোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে সচিবালয় ঘেরাও করা হবে এবং টেনে হিঁচড়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি থেকে নামানো হবে। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেটের সব কপাট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। শহরের নীল রতন ধর সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভবদহের 8টি স্লুইস গেট খুলে দিয়ে এই অঞ্চলের জলাবদ্ধতা অনেকটাই কমেছে। জলাবদ্ধতা 1.5 শতাধিক গ্রামের বাসিন্দাদের ভোগান্তি নিরসনে 21 ভেন্টের স্লুইস গেটের বাকি কপাটগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা। সেই সাথে দ্রুত আমডাঙ্গা খাল ও সংস্কার এবং নদী খননের দাবিও জানান বক্তারা। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। স্থানীয়দের বাধায় কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত। জাতীয় সংসদের আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ। দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে জাতীয় পার্টির আশঙ্কা। আইনের শাসনের প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে মন্তব্য। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কার কাজ শুরুর ঘোষণা। নির্বাচন বানচালে ষড়যন্ত্র হলে জনগণ প্রতিহত করবে মন্তব্য। দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বললেন জামায়াতের আমির। শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে থাকার আহ্বান। এবং রাজধানী উত্তরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelineonline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।